ওয়েম্বলির মহারণে আবারও ট্রফি উঁচিয়ে ধরল ম্যানচেস্টার সিটি। টানটান উত্তেজনার ফাইনালে চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতেছে পেপ গার্দিওলার দল। আর এই ম্যাচে সিটির জয়ের নায়ক অ্যান্টোনিও সেমেনিউ। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এফএ কাপ ফাইনালে চেলসিকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে সেমেনিউর পা থেকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি, তবে প্রথমার্ধে চেলসিও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। গোলের সামনে বারবার চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি। পরে দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে, যা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল সমর্থকদের জন্যও। প্রথমার্ধে আর্লিং হাল্যান্ডের জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক রবার্ট স্যানচেজ। ফলে বিরতিতে গোলশূন্যভাবেই মাঠ ছাড়ে দুই দল। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। বিশেষ করে এই ম্যাচে শুরু থেকেই শেষ পর্যন্ত মাঝ মাঠে দারুণ লড়াই করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। একের পর এক আক্রমণ তৈরি করে সতীর্থদের সুযোগ তৈরি করে দেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে ভালো ফিনিশিং এর অভাবে গোল পায়নি ব্লুজরা। আর সেই সুযোগই ম্যাচের ৭২তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা গোল। হাল্যান্ডের কাটব্যাক থেকে দুর্দান্ত ফ্লিকে বল জালে পাঠান অ্যান্টোনিও সেমেনিউ। ১-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। তবে এনজো পেদ্রো নেতুরা চেষ্টা চালালেও আর সমতায় ফেরা হয়নি তাদের। ফলে শেষ বাঁশি বাজতেই শিরোপা উল্লাসে মেতে ওঠে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে ইতিহাসের অষ্টমবারের মতো এফএ কাপ শিরোপা জিতল সিটিজেনরা। পাশাপাশি লিগ কাপ ও এফএ কাপ জিতে ঘরোয়া ডাবল নিশ্চিত করল পেপ গার্দিওলার দল। সাথে ট্রেবল জয়ের আশাও বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।